বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই এদিকে আসেন, সামনে আসেন। কি মনে হইতেছে? জায়গাটা খুব একটা থমথমে পরিবেশ। যদিও রোডের কাছে, তারপরেও দেখেন পরিবেশটা। আমি আপনার এই জন্য নিয়ে আসছি, দেখানোর জন্য। এই জায়গাটা আসলেই খুব একটা জিনিস খেয়াল করতে হবে, যেগুলো দেখেন আসার সাথে সাথেই এতক্ষণ কিন্তু কোনো বাতাস বা কোনো ধরনের ছিল না। এই যে দেখেন, দেখছেন? ওই যে আমরা ঢুকার সময় যেটা ছায়ার মতো লাগছিল না, ওইখানে ওই মোড়টায় কিন্তু একটা ব্যাপার ছিল, একটা গরম একটা ইয়ের মতো। দেখেন তখন গরম ছিল, এই যে দেখেন এখন বাতাসের এইটা দেখেন। এই জায়গাটা আসার সাথে সাথেই শুরু হয়ে গেছে, এতক্ষণ ছিল না। আমরা নর্মাল ধরতে পারি জিনিসটা, কিন্তু কিন্তু একটা জিনিস এখন হইল কেন? আমরা যেটুকুতে দাঁড়ায় আছি, হ্যাঁ, ওটুকুতেই কিন্তু শুধু বাতাস। হ্যাঁ, এই দেখেন আশেপাশে আর কোনো কিছু কিন্তু কোনো নড়াচড়া নেই। না, কিন্তু এইটি, এই যে এই জায়গাটুকু শুধু। এটা একটা ঘর ছিল, হ্যাঁ, এটা ভেঙে ফেলছে। জায়গাটায় জানি কেমন জানি একটা থমথমে বিরাজ করতেছে। এটা ব্যবসা টাইপের একটা ঘ্রাণ আসতেছে। ব্যবসা টাইপের না? হ্যাঁ, এটা ব্যবসা টাইপের। সামথিং স্মেলিং উইয়ার্ড। মানে এটা আপনি কিছুটা পচে গেছে এটার ওর সাথে মিলাইতে পারবেন না, আবার যে খুব একটা মানে কিছু এটাও মিলাইতে পারবেন না। মানে জিনিসটাই পুরো একটা উইয়ার্ড। আমরা আসলে সাডেন চলে আসছি, তো এখানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমরা ইএমএফ মিটারটা অন্তত সাথে নিয়ে আসলে ভালো হতো, এবং আমরা আজকে একটা কিছু এখানে ভালো আমরা আসছি এটা ভিজিট করতে এত রাতে, রাতের 11টা, এখন 11টা প্রায় 11:30 বাজতেছে। 11:23, মানে এখনো 7 মিনিট বাকি আছে, কিন্তু আমার কাছে এই বাতাসটা দেখেন একটু অদ্ভুত এই লাগতেছে। জায়গাটাতে দেখেন, এই যে এইখান থেকে দেখেন, এই পোর্শনটাতে কিন্তু একটা ভাবের মতো আসতেছে, খেয়াল করে দেখেন পুরো জায়গাটার মধ্যে। হ্যাঁ, দেখেন আমরা এমন একটা জায়গার মধ্যে আছি, দূরে কিন্তু বাড়ি ঘর আছে, লাইট জ্বলতেছে, কিন্তু আমি যতটুকু শুনলাম যে এখানে নাকি মানুষ দিনের বেলাও ভয় আসে না এই জায়গাটায়। তো যাই হোক, এইটা স্পট একটা ভিজিট করে গেলাম রাত্রেবেলা এসে। একটু খবর পাওয়ার সাথে সাথে আমরা আসছি, আমি এবং তানভীর ভাই, এবং সাথে আমাদের ইসমাইল ভাই আছে, উনি অনেক দূরে আছে। এই যে দেখেন বাতাসের ইটা বাইরে গেছে। এবং দেখেন এবার দেখেন আশেপাশে পাতাগুলো দেখেন, তাহলে একটা কম্প্যারিজনটা বোঝা যাবে যে মানে আমরা যেখানে দাঁড়াইতেছি ওইখানে হচ্ছে, অন্য কোনো জায়গায় না। আর অডিয়েন্সকে এটা একটু আমরা একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দিই যে মূলত আজকে এখানে আমাদের ভিজিট করতে আসার কারণ হচ্ছে এই জায়গাটা আমরা যেখানে আসি এটা মোস্টলি হন্টেড প্লেস। সো দিনের বেলাতেও মানুষ এখানে নাকি আসে না, মানে কোনো কাজ না থাকলে কোনো প্রয়োজন নাই এখানে, মানে প্রয়োজন ছাড়া মানে আসেই না এদিকে মানুষ। এই যে দেখেন, দেখছেন কেমনভাবে নড়তেছে। যে একটা আমরা স্বাভাবিকভাবে না, কিন্তু আমরা যত দূর পর্যন্ত আসছি তখন কিন্তু এই বাতাস ছিল না। না। হ্যাঁ, আর আরেকটা জিনিস কি, ধরেন একজন ডাক্তার যেমন পেশেন্ট দেখলে তার একটা আইডিয়া হইতে পারে বা একটা কিছু সেন্স করতে পারে যে তার এটা কি। সো আমরা যারা এই ধরনের অ্যাক্টিভিটিগুলো নিয়ে কাজ করি মোস্টলি আমাদের সব কিছু চিন্তা করতে হয়। আমাদের কিন্তু আমরা ওই সেন্সটা কিন্তু আমরাও কিন্তু অনেক কিছু মানে এটা ফিল করতে পারি যে এখানে আসলে ব্যাপারটা এরকম হচ্ছে, বা একটা প্যারানর্মাল সেন্স যেটাকে বলে। সো উই ক্যান সেন্স দ্যাট। পুরা থমথমে বিরাজ করতেছে ভাই। অ্যান্ড ভেরি রিসেন্ট আমরা একটা মেগা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। সো ওই স্পটগুলো আমরা এনশিওর করতে পারলে আমরা একটা টানা 7 দিনের একটা মেগা এপিসোডে যাব। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এটা রোজার আগেও হইতে পারে। রোজার মধ্যে তো আমাদের প্রোগ্রাম হবে না। রোজার আগে পসিবিলিটি বেশি যদি না হয় তাহলে আমরা ঈদ স্পেশাল চালাই দিব। হ্যাঁ, বাট ওইটা হবে। এবং ওইখানে যে জিনিসটা জনি ভাই, যে আমরা 7টা দিনের মধ্যে যে মেগা প্রজেক্ট কাউন্ট করতেছি, আমার মনে হয় যতগুলো স্পট ওই জায়গাটাতে আছে, ওই এলাকাটাতে আছে, আমরা 7 দিনের পুরোটা হয়তো আমরা মানে আমাদের অডিয়েন্সদেরকে শো নাও করতে পারি। ভাই
আর আমরা আপনার এই পিছন সাইড দিক দিয়ে কেমন এই যে বাতাসটা জোরে হওয়ার পরে, হ্যাঁ, এই যে বাতাসটা এখন দেখেন কতটা জোরে, আমি কেমন জানি মহিলার একটা মানে অবয়বের মতন কিছু একটা আমি move সেটাই করছে বলতেছি এখান যে দিয়ে। এখানে আছে আমাদের সারাউন্ডিংয়ে কেউ আমাদেরকে মানে সার্ভেলেন্সে রাখছে। আমি ততটুকু এটাই বললাম যে দেখেন পুরো জায়গাটা না, কিন্তু আমি আপনাকে কিন্তু এই স্পট, এই জায়গাটা কিন্তু আমি আপনাকে কিন্তু মার্ক করে দেখালাম যে এইখান থেকে এই জায়গাটা একটা মানে মুভমেন্ট অ্যান্ড একটা হট ওয়েদার। আপনি জাস্ট হাতটাকে এভাবে ব্লো করেন, আপনি গরম জিনিসটা আপনি হাতেই ফিল করতে পারবেন। আমি করতে পারতেছি। হাওয়াটা কিন্তু গরম। হ্যাঁ, এই যে আমি এটা বলতেছি, দেখেন এদিকে এদিকে, এই যে এই জায়গাটা hot, এই যে আমার হাতের এই জায়গাটা বড়। সো অ্যান্ড হোয়াট এভার উই হেয়ার্ড, আমরা যা শুনে আসছি, সামথিং কিছুটা হইলে আমরা অনুভব করতে পারতেছি। রিয়েলি স্টেইং হিয়ার, এটা সত্য। তো ঠিক আছে ভাই, আমরা এখান থেকে বের হই ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা ফাইনালি যেটা আমি বলতে যে আমাদের ওই যে আমি বলতেছিলাম যে ভাই এখানে কে বসে আছে, আমরা কিন্তু কাছে এসে কাউরে দেখি না। সো হইতে পারে তারা আছে এখানে। ইনশাল্লাহ আমরা এখানে হচ্ছে প্রিপারেশন নিয়ে এসে আমরা একটা ভালো একটা এপিসোড আশা করি আমাদের অডিয়েন্সদেরকে আমরা উপহার দিতে পারবো। জি, ঠিক আছে তানভীর ভাই, তো আমরা এখান থেকে যাই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, আমরা আপনাদের জন্য দোয়া করি, সবাই ভালো থাকবেন। ট্যুরস অ্যান্ড হরর সেগমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য, এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।